পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, জুলকারনাইন সায়ের কিংবা ফাহাম আব্দুস সালাম বাংলাদেশের মানুষের চোখে তাদের এক একজন নায়ক। যে নায়কেরা প্রবাসে বসে আওয়ামী লীগের পতন ঘটাতে দিনরাত কাজ করেছেন, আজ তাদের বিজয়ের 1 বছর হলো। প্রবাসে থেকে আওয়ামী লীগের পতন ঘটানো এই মানুষগুলো সম্পর্কে জেনে নেওয়া যায়। প্রথমে আসবে পিনাকি ভট্টাচার্যের নাম। পিনাকি ভট্টাচার্য প্যারিসে থাকেন। লেখক, ব্লগার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি পরিচিত এবং সমাদৃত। পিনাকি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। পিনাকি ভট্টাচার্য একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং অন্যান্য বিষয়ের উপর তিনি 18টি গ্রন্থ রচনা করেছেন। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ে তার লেখালেখি তরুণ ছাত্র সমাজ এবং অন্যান্যদের মাঝে বেশ জনপ্রিয়। আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে কথা বলে নানা ঘটনা প্রবাহের পর পিনাকি ভট্টাচার্য দেশ ছেড়েছিলেন। 2019 সাল থেকে তিনি প্যারিসে আছেন। হাসিনার পতনের পর অনেকে আশা করেছেন তিনি দেশে ফিরে আসবেন। এদিকে দেশে এসেছেন লেখক ফাহাম আব্দুস সালাম। সম্প্রতি ফেসবুকে কিছু বক্তব্য ভাইরাল হওয়ার পর অনেকে তাকে চিনেছে। তবে তার আরেকটি পরিচয় অনেকে হয়তো জানেন না। ফাহাম আব্দুস সালাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই। স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন থেকে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেছেন। সেখান থেকেই আওয়ামী লীগের কঠোর শাসনের সমালোচনা করতেন। ফাহাম আব্দুস সালাম পড়াশোনা করেছেন কুমিল্লা ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনির মতো নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানে। বাংলাদেশিদের মনস্তত্ত্ব, ভাষা, রাজনীতি, বিজ্ঞান ও ধর্ম নিয়ে তার আগ্রহ রয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। একসময় 21 টেলিভিশনে বিশেষ প্রতিবেদন অনুষ্ঠান 21-এর চোখে উপস্থাপনা করতেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ইলিয়াস হোসেন পরিচিতি পেয়েছিলেন। 2014 সালে আইনি জটিলতার মধ্যে তিনি দেশ ছেড়েছিলেন। এরপর আর দেশে আসেননি। নিজের মত প্রকাশের জন্য তিনি ইউটিউবকে বেছে নিয়েছেন। রাজনীতি সংশ্লিষ্ট নানা বিষয়ে সাংবাদিক ইলিয়াসের মতামত নিয়ে অনেকের মাঝে আগ্রহ রয়েছে। 15 মিনিটস নামের একটি অনুষ্ঠান করে ইউটিউবে তিনি ব্যাপক জনপ্রিয় হয়েছেন। ইউটিউবের মতো ফেসবুকেও গড়ে উঠেছে তার আলাদা সমর্থক গোষ্ঠী। ফেসবুকের মাধ্যমেই অনেকে সাংবাদিক জুলকারনাইন সায়েরকে চিনেছেন। নিজের ফেসবুক পেজে তিনি বিভিন্ন অনুসন্ধানী তথ্য তুলে ধরেন। তিনি এমন সব খবর তুলে আনেন যা অনেকে ভাবতেও পারে না। জুলকারনাইন সায়ের দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি লন্ডন ভিত্তিক অনুসন্ধানী ও ইন্টারনেট ভিত্তিক সংবাদপত্র বাংলা আউটলুকের প্রধান সম্পাদক। একজন মানবাধিকার কর্মী হিসেবেও তার পরিচিতি রয়েছে। কর্মজীবনে বহুবার তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তিনি ও তার তদন্ত টিম 2022 সালে বেস্ট হিউম্যান রাইটস জার্নালিজম বিভাগে অ্যামিনিস্ট মিডিয়া পুরস্কার অর্জন করে। বর্তমানে তিনি ফেসবুকে বেশ সক্রিয় আছেন। জুলকারনাইন সায়েরকে নিয়ে কথা হচ্ছে। সাংবাদিক তাসনিম খলিল কেন বাদ যাবেন? তাসনিম খলিল সুইডেনে বসবাস করছেন। সেখান থেকে দেশের নানা বিষয়ে কথা বলেন, মতামত প্রকাশ করেন। সাংবাদিকতা পেশায় তার পথ চলাও দীর্ঘদিনের। 11 সময় তাসনিম খলিল ডেইলি স্টারের সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে তিনি সবসময় মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোকে গুরুত্ব সহকারে তুলে ধরতেন। এজন্য তাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। তবে অন্যায়ের বিরুদ্ধে তার কলম এবং কণ্ঠ কখনোই থেমেছিল না। স্বাধীনভাবে মত প্রকাশের জন্য তিনি নির্বাসিত জীবন বেছে নিয়েছিলেন। শ্রী শারমিন আফসানা সূচি সহ এখনও তিনি সুইডেনে আছেন। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভিন্নমত এবং কথা বলার স্বাধীনতা জরুরি। আওয়ামী লীগের শাসনামলে সেটি অনেকভাবেই বিঘ্নিত হয়েছে। ফলে এসব মানুষকে দেশ ছেড়ে প্রবাসে আশ্রয় নিতে হয়েছে। তাদের ভক্ত সমর্থক অনেক হয়েছে। সবার প্রত্যাশা তারা এবার দেশে ফিরে দেশের জন্য কাজ করবেন। সেই সঙ্গে মিডিয়া অঙ্গনের সব জঞ্জাল দূর করতে ভূমিকা রাখবেন।